হারাম যদি আপনাকে সাব্যস্ত করতে হয়, সাধারণ দলিল দিয়ে হবে না। এটাকে আরবিতে বলা হয় আল আদিল্লা আল কতইয়া, অকট্ট দলিল। মানে তেনা পেছানো দলিল দিয়ে হারাম সাব্যস্ত করা যায় না। হারাম সাব্যস্ত করতে হলে শক্ত দলিল লাগে, যেমন তেমন দলিল দিয়ে হারাম ফতোয়া দেওয়া যায় না। সুবহানাল্লাহ বলুন। তার মানে বেসিকলি এভরিথিং ইজ হালাল ইন দিস মোরাল ওয়ার্ল্ড। এই পৃথিবীতে যা দেখেন খাবার দাবার সব কিছুকে হালাল করেছেন কে? একদল আছে মুলুবিরা, একদল মুফতি আছে, সব হারাম হারাম বলে ফতোয়া দেয়, আছে না নাই? এটা করা যাবে না, এটা করা যাবে না, কোনটা করা যাবে সেটা বলতে হবে। কথা বলে ঠিক কি না? একটা সময় এদেশের কিছু আলেম সমাজ বলতো ইসলামে কোনো রাজনীতি নেই, কি নাই? ইসলামে কোনো রাজনীতি নেই। এখন দেখতেছে যে সাদাবাজ, সুদখোর, ঘুষখোর যেগুলো আপনার রাজনীতি মাঠটা দখল করে রাখছে, কয় না রাজনীতি ইসলামে জায়েজ, এটা 100%। সুবহানাল্লাহ বলুন। এরপর এক শ্রেণীর আলেম ওলামা বলতো ইংরেজি শিক্ষা করা হারাম, মানে ইংরেজি কোনো মুসলমান শিখতে পারে না। এখন দেখতেছে যে পৃথিবীর বাংলাদেশ বাদে বিভিন্ন রাষ্ট্রে গেলে আপনাকে ইংরেজি জানতে হবে, অর্থাৎ যারা ইংরেজি জানে তাদের মূল্য বেশি। আপনাকে ইংরেজিতে দাওয়াত দিতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে। এখন না বলে না ইংরেজি শিক্ষা করা হালাল, ইংরেজি শিক্ষা করা কি হালাল। এরপর এক শ্রেণীর লোক বলতো কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন, অর্থাৎ ব্যাংকিং ইসলামী সিস্টেম নাই, অর্থাৎ ব্যাংকের টাকা রাখা যাবে না, এটা হারাম। এখন সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে বলতেছে ইসলামিক ব্যাংকিং এটা জায়েজ। সুবহানাল্লাহ বলুন। তাদের কাছে অনেক কিছু এখনো হারাম হারাম মনে হয়, সময়ের বিবর্তনে সবকিছু হালাল হয়ে যাবে। কথা বলতে কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন হালাকাল মুতানাতিউন, তারা ধ্বংস। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হালাকাল মুতানাতিউন কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নাজ নিয়ামতকে তার বান্দাদের জন্য হালাল করে দিয়েছে, যারা এগুলাকে হারাম বলে ফতোয়া দেয় তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। নাউযুবিল্লাহ বলেন। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق। আল্লাহ বলেন আমি যে সমস্ত নাজ নিয়ামতকে, খাবার দাবারকে আমি আমার বান্দার জন্য হালাল করে দিয়েছি, যারা এগুলাকে হারাম বলে ফতোয়া দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত বর্ষিত করি। নাউযুবিল্লাহ বলেন। তার মানে ইসলামের হালাল হারামের এক নম্বর মূলনীতি হলো এই পৃথিবীতে সাধারণত যা কিছু দেখে সব কিছু হালাল করেছেন কে? আল্লাহ। তার মানে এক নম্বর মূলনীতি আমরা ক্লিয়ার তো। এরপরে দ্বিতীয় নম্বর হলো হালাল হারামের মূলনীতি হলো হালাল আনলিমিটেড, হারাম লিমিটেড।